পুঁথিগত বিদ্যা আর পর হস্তে দন, নহে বিদ্যা নহে দন ফলে প্রয়োজন। আমরা কিন্তু অনেকেই অন্যের কথা শুনে বুঝি, কিন্তু আবার দেখা গেছে অনেকেই অন্যের কথা শুনে বুঝি না। সো আপনি যদি ইংলিশে প্রশ্ন করা না বুঝেন, তাহলে কিন্তু আপনি কখনোই অন্যের কথা শুনে বুঝবেন না। সো আজকের ক্লাসে আমি আপনাকে সহজেই প্রশ্ন তৈরি করে শেখাবো, যাতে করে আপনি সহজেই কাউকে প্রশ্ন করতে পারেন, প্লাস যে কোনো কারো প্রশ্ন বুঝতে পারেন। এখন দেখেন, পৃথিবীতে প্রশ্ন করার 4টা সূত্র আছে। ইতিমধ্যে আমি প্রশ্ন মেক করার 3টা ভিডিও দিয়েছি। যারা ক্লাসগুলোকে মিস করেছেন, প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখতে পারেন, যেগুলো আপনাকে ইংলিশ শিখতে আরো বেশি পরিমাণে আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ। সো লেটস গেট ইট স্টার্টেড। বাট if you think that I will watch the class daily but I won't practice in the home, I think this class or any class isn't perfect for you, because it's mean spoken course. I think spoken means talking something, but if you don't talk in the home, or if you don't talk in front of the mirror, if you don't practice with your friends, or if you don't make video on your phone, I think if you watch only videos, I think this video isn't perfect for you. But if you think that I will watch video and I will practice in the home, I think spoken English will be so easy for you. So let's get it started. দেখেন, বলেছি পৃথিবীতে যতগুলো প্রশ্ন করার প্যাটার্ন আছে, তার ভিতরে এই প্রথম প্যাটার্ন এবং দ্বিতীয় প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন কিন্তু আপনার সবচেয়ে বেশি বার ইউজ হয়। দেখেন, প্রথম সূত্র কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব। দেয়ার আর 4 টাইপস অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ গ্রামার, যেমন মডেল ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। এখন দেখেন, তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো হচ্ছে আপনার সহকারী ভার্ব। নাকি ওর হচ্ছে সাবজেক্ট মানে যে কাজটা করে, ওর হচ্ছে আপনার মেইন ভার্ব মানে যে কাজটা করা হয়, নাকি এরকম। এরপর হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন প্লাস সহকারী ভার্ব। এখন দেয়ার আর 9 ডাবল এস কোশ্চেন ইন ইংলিশ গ্রামার, যেমন হু, হোয়াট, হুইজ, হুম, হুজ, হোয়াই, হোয়ার, হাউ, হোয়েন। অর্থাৎ প্রশ্ন করার আপনার 9টা প্রশ্নবোধক ওয়ার্ড আছে, যেগুলোকে আপনাকে জানতে হবে প্রশ্ন মেক করতে। ওর হচ্ছে সহকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন দেখেন, আপনি ইংলিশ যা শিখবেন প্লাস দেখবেন সমস্ত টেন্স, টেন্সের বাইরে কোনো কিছু নেই। তাহলে আমি খাইলাম, এটা কোন টেন্স? দেখেন, আমি খাইলাম, আমি যাইলাম, আমি বললাম, আমি লিখলাম, এগুলো সমস্ত আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা প্রশ্ন করলে পাবো কি, যে আমি কি খাইলাম, অথবা আমি কি যাইলাম, আমি কি লিখলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, খাইলাম হচ্ছে ভার্ব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বিটু। তাহলে এখানে আই, আই মানে আমি সাবজেক্ট, খাইলাম মানে কি ইট, এইট, ইটেন। তাহলে আই এইট, আমি খাইলাম। ক্লিয়ার সবাই? এখন দেখেন, সো আমি খাইলাম, এটাকে প্রশ্ন করলে কি হয়? আমি কি খাইলাম, নাকি? এখন দেখেন, তাহলে আমি কি খাইলাম, আমার নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে সহকারী ভার্ব। এখন দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করতে গেলে ডিড নিয়ে আসতে হয়। তাহলে ডিড, প্রথমে সহকারী ভার্ব ডিড, ওকে, সহকারী ভার্ব ডিড। এরপরে সাবজেক্ট মানে কি আই, তাহলে ডিড আই। এরপরে ডো, ডাস, ডিড, এদের পরে ভার্বের বি1 হয়, তাহলে ছিল 8 হয়ে যাবে ইট। তাহলে দেখেন, এটা একটু উল্টা নিয়ম। হ্যাঁ, ডিড আই ইট, আমি কি খাইলাম। এখন দেখেন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, টু হুম মানে কার কাছে, উইথ হুম মানে কার সাথে, বাই হুম মানে কার ধারা, ফর হোয়াট মানে কিসের জন্য, হোয়াট অল মানে কি কি। হ্যাঁ, এখন দেখেন, তাহলে ডিড আই ইট, আমি কি খাইলাম। হোয়ার ডিড আই ইট, আমি কোথায় খাইলাম। এখন দেখেন, হোয়ার মানে কোথায়, এটা পৃথিবীর যে কোনো একটা স্থান বোঝায়। হাউ মানে কিভাবে, এটা একটা পদ্ধতি বোঝায়। হোয়াই মানে কেন, এটা হচ্ছে একটা কারণ বোঝায়। হোয়েন মানে কখন, এটা একটা সময় বোঝায়। টু হুম মানে কার কাছে, ব্যক্তি। উইথ হুম কার সাথে, ব্যক্তি। বাই হুম কার কাছে, এটাও ব্যক্তি, কার দ্বারা, এটা ব্যক্তি। ফর হোয়াট কিসের জন্য, ইটস এ বিকজ মানে কি কারণ বোঝাই। হোয়াট অল মানে কি কি, যেমন বস্তু, এরকম। আচ্ছা, হোয়ার ডিড আই ইট, আমি কোথায় খাইলাম। হাউ ডিড আই ইট, আমি কিভাবে খাইলাম। হোয়াই ডিড আই ইট, আমি কেন খাইলাম। হোয়েন ডিড আই ইট, আমি কখন খাইলাম।
টু হুম ডিড আই ইট, আমি কার কাছে খাইলাম। উইথ হুম ডিড আই ইট, আমি কার সাথে খাইলাম। বাই হুম ডিড আই ইট, আমি কার মাধ্যমে খাইলাম বা কার দ্বারা খাইলাম। ফর হোয়াট, কিসের জন্য। ডিড আই ইট, আমি কিসের জন্য খাইলাম। হোয়াট অল, কি কি। ডিড আই ইট, আমি কি কি খাইলাম। ক্লিয়ার সবাই? এখন দেখেন তাহলে ডিড আই রাইট, আমি কি লিখলাম। পৃথিবীর সমস্ত বাক্যে এক কোনো বিন্দু নেই, তাহলে হোয়ার ডিড আই রাইট, আমি কোথায় লিখলাম। হাউ ডিড আই রাইট, আমি কি কি লিখলাম। হোয়াই ডিড আই রাইট, আমি কেন লিখলাম। হোয়েন ডিড আই রাইট, আমি কখন লিখলাম। টু হুম, কার কাছে। ডিড আই রাইট, আমি কার কাছে লিখলাম। উইথ হুম, কার সাথে। ডিড আই রাইট, আমি কার সাথে লিখলাম। বাই হুম, কার মাধ্যমে। ডিড আই রাইট, আমি কার মাধ্যমে লিখলাম। ফর হোয়াট, কিসের জন্য। ডিড আই রাইট, আমি কিসের জন্য লিখলাম। হোয়াট অল, কি কি। ডিড আই রাইট, আমি কি কি লিখলাম মানে, যেমন দেখেন হোয়াট অল, কি কি। ডিড আই রাইট, আমি কি কি লিখলাম। যেমন আই রাইট এ লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, ঠিক না। অর্থাৎ একটা বুঝলে পৃথিবীর সমস্ত বাক্য এক। আবার বলেছি হোয়ার মানে কোথায় বা স্থান বোঝায়। হাউ মানে কিভাবে, পদ্ধতি বোঝায়। হোয়াই মানে কেন, একটা কারণ বোঝায়। হোয়েন মানে কখন, একটা সময় বোঝায়। টু হুম ব্যক্তি, উইথ হুম ব্যক্তি, বাই হুম ব্যক্তি। ফর হোয়াট, কিসের জন্য। হোয়াট অল মানে কি কি। এখন দেখেন তাহলে স্যার এগুলো উত্তর কি হবে। এখন দেখেন যেই টেন্সে প্রশ্ন হবে আপনার উত্তর কিন্তু সেম টেন্সে হবে। যেমন দেখেন হোয়ার ডিড আই ইট, আমি কোথায় খাইলাম। তাহলে আই এইট, আমি খাইলাম। ইন দা শেরপুর, শেরপুরে। ইন জাপান, অস্ট্রেলিয়া। ওকে, মানে আপনি যেখানে খাবেন ওইটার নাম। ক্লিয়ার সবাই? ওকে, সো আমার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দা নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।